হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস এন্ড আই থিংক ইউ আর অল হেল এন্ড হার্টি। সো আজকেরও আমরা একটা স্পোকেনের ক্লাস এনেছি যেটা শুড অর্থাৎ উচিত। এখানে আমরা এখানে শুড দিয়ে 5 ধরনের সেন্টেন্স আমরা এক্সপ্লেন করব, যেখানে শুধুমাত্র উচিত অর্থে শুড ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা লেখা উচিত, লিখতে থাকা উচিত, লেখা উচিত ছিল, এছাড়া আমরা আরো দুটো সেন্টেন্স আমরা দেখে নেব। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল দেখো, আমি লিখেছি আমার লেখা উচিত। তাহলে আমার লেখা উচিত, আমরা এখানে আমার লেখা উচিত আই শুড। আমরা সবাই জানি লেখার ইংরেজি রাইট। আই শুড রাইট, আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার লিখতে থাকা উচিত। একটা জিনিস দেখো, এখানে লেখা উচিত আর এখানে লিখতে থাকা উচিত। লিখতে থাকা, পড়তে থাকা, খেতে থাকা, যেতে থাকা, বলতে থাকা, তার মানে কি বোঝাচ্ছে? কন্টিনিউ বোঝাচ্ছে। লিখতে থাকা উচিত মানে আমার উচিত কন্টিনিউ কাজটা করা, তার মানে লিখতে থাকা উচিত। আমরা এখানে পাচ্ছি আমার লিখতে থাকা উচিত, আই শুড। এবারে লেখা ইংরেজি কি? রাইট। আমরা সবাই জানি লেখা ইংরেজি WRIT, রাইট। এবারে কন্টিনিউ বোঝাচ্ছে, লিখতে থাকা উচিত, কন্টিনিউ। আমরা সবাই জানি কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা ভার্বের সঙ্গে ING দেব, অর্থাৎ লেখার কাজটা কন্টিনিউ চালাতে বলা হচ্ছে, সেই জন্য আমরা রাইটিং। খেতে থাকা উচিত ইটিং, বলতে থাকা উচিত টেলিং। এবারে দেখো, শুডের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, রাইট, রোট, রিটেন। আমরা ফার্স্ট ফর্ম রেখেছি, কিন্তু যখন কন্টিনিউ করছি রাইটের সঙ্গে ING দিয়ে, তখন আমরা শুডের পরে এই রাইটের সঙ্গে ING রাখতে পারবো না, তার জন্য মাঝখানে একটা বি ভার্ব ইউজ করে দেবে। সো সেন্টেন্সটা হলো আই শুড বি রাইটিং, আমার লিখতে থাকা উচিত। তাহলে দেখো, কন্টিনিউ বলতে রাইটিং এবং উচিত শুড, শুডের পরে ভার্বের সঙ্গে ING সরাসরি হয় না, তার জন্য আমরা বি ইউজ করেছি, অর্থাৎ আই শুড বি রাইটিং, আমার লিখতে থাকা উচিত। আই শুড বি ডান্সিং, আমার নাচতে থাকা উচিত। আই শুড ডান্স, আমার নাচা উচিত। আই শুড সিং, আমার গাওয়া উচিত। আই শুড বি সিঙ্গিং, আমার গাইতে থাকা উচিত, অর্থাৎ কন্টিনিউ করা উচিত। আশা করি এই সেন্টেন্স দুটো বোঝাতে পেরেছি। যেটা করা উচিত সিম্পলি, তার জন্য শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, কি করা উচিত সেই কাজের ফার্স্ট ফর্ম। লেখা উচিত শুড রাইট, বলা উচিত শুড টেল, দেখা উচিত শুড বলে দেখার ইংরেজি, তারপরে নাচা উচিত শুড ডান্স। এবারে কোনো কাজ উচিত অর্থে কন্টিনিউ করতে থাকা উচিত বললে আমরা বলবো শুড বি, এবং সেই ভার্বের সঙ্গে আমরা কন্টিনিউয়াসের জন্য ING অ্যাড করব। ক্লিয়ার? এবারে দেখো, এখানে আমি শুডটা অলরেডি লিখে রেখেছি। আমি একটা সেন্টেন্স লিখছি, আই শুড বি। আই শুড বি, আমরা একটু আগে করেছি বির পরে ভার্বের সঙ্গে ING, কিন্তু এখানে আমরা লিখবো শুড বি রিটেন, অর্থাৎ রাইটের এটা থার্ড ফর্ম। রাইট, রোট, রিটেন, তাহলে এটা থার্ড ফর্ম রেখেছি বি ভার্বের পরে। তাহলে এটা যখন রাখবো, এর মানেটা কি দেখো, এর মানেটা হবে আমাকে, আমার লেখা উচিত, কিন্তু এটা আছে আমাকে লেখা উচিত, মানে আমাকে কেউ একজন লিখবে। আমি এখানে রাইটের ইংরেজিটা না দিয়ে আমি এখানে সাপোজ ইট ভার্বের থার্ড ফর্ম রাখলাম ইটেন। ইটেন, ইট, এট, ইটেন, এটা থার্ড ফর্ম। তাহলে আই শুড বি ইটেন, এটার মানে হলো আমাকে খাওয়া উচিত। আমরা এখানে লেখা না দিয়ে তখন বলবো আমাকে খাওয়া উচিত। খাওয়া উচিত, তার মানে কি কেউ একজন আমাকে খাওয়ার কথা বলছে, তাহলে এটা তো মিনিংলেস সেন্টেন্স, আমাকে খাবে এইরকম হচ্ছে। তাহলে আই শুড বি ইটেন, আমাকে খাওয়া উচিত, মিনিংলেস। এবারে দেখো, এটাকে আমি বলবো প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে গেলে আমরা এখানে একটা অবজেক্ট কি রকম বসাচ্ছি দেখো। সাপোজ আমি ইটেন না বসিয়ে এখানে একটা ভার্ব লিখছি কল। কল মানে কি?
ডাকা। সো আমরা কলের থার্ড ফর্ম যদি এখানে করি কল্ড, কল, কল্ড, কল্ড, তাহলে আই শুড বি কল্ড, এটার মানে হলো আমাকে ডাকা উচিত। তাহলে আমি এখানে খাওয়াটা এখানে মুছে দিয়ে ডাকা অ্যাড করলাম, তাহলে এটা মিনিংফুল সেন্টেন্স হবে। আই শুড বি কল্ড মানে আমাকে ডাকা উচিত, মানে অন্য কেউ একজন আমাকে ডাকছে আর কি, ডাকা উচিত আমাকে, অন্য কারোর দ্বারা কাজটা করা হচ্ছে। এবং তখন কিন্তু আইটা এখানে সাবজেক্ট নয়, কোনো একটা সাবজেক্ট, কোনো কর্তার দ্বারা যখন আমাকে ডাকা হচ্ছে, ডাকা উচিত। ওকে, আরো ক্লিয়ার হচ্ছে, দেখো আরো ক্লিয়ার করছি আমি। তাহলে এটা হলো অ্যাক্টিভ প্রথম সেন্টেন্সটা, আর এটা হলো প্যাসিভ। তাহলে যখন আমি কর্তা নিজে কাজ করছে তখন শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর যখন কর্তা কাজ করছে কর্তার দ্বারা করা হচ্ছে। একটা জিনিস দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে আমি রাইস ওয়ার্ডটা লিখলাম, রাইস মানে ভাত, আর এখানে আমি লিখছি ইটেন, রাইস এখানে লিখলাম ইএটিএন, ইটেন। রাইস শুড বি ইটেন, এটার মানে কি ভাত খাওয়া উচিত, ভাত খাওয়া উচিত। তাহলে ভাতটা কে খাচ্ছে, সাবজেক্ট আছে নিশ্চয়ই, কিন্তু সাবজেক্টটা আমরা উজ্জ্ব রেখেছি, কারো দ্বারাই ভাতটা খাওয়া উচিত। সো আমরা বলতে পারি রাইস শুড বি ইটেন, তাহলে এটা প্যাসিভ হচ্ছে। আবার যখন বলবো আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। কে ভাত খাচ্ছে, আমি। আর যখনই সাবজেক্ট না রেখে কথা বলবো, ভাত খাওয়া উচিত, রাইস শুড বি ইটেন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে আমাকে ডাকা উচিত, এটা আমি যেমন আছে এটা করে রাখছি, আমি যেমন সেন্টেন্স বাংলাটা রয়েছে আর কি, আই শুড বি কল্ড, আমাকে ডাকা উচিত। আমি ডাকবো না, কিন্তু অন্য কেউ আমাকে ডাকছে, অর্থাৎ আমার ডাকা উচিত অন্য কারোর দ্বারা, আমাকে ডাকা উচিত। এনিওয়ে নেক্সট দেখো, আমার লেখা উচিত ছিল। তাহলে আমরা এতক্ষণ উচিত বলছিলাম, লেখা উচিত। এবারে এই উচিত অর্থটাকে আমরা পাস্টে বলবো, আমার লেখা উচিত ছিল, বা আমার গান গাওয়া উচিত ছিল, আমার কেনা উচিত ছিল, আমার নাচা উচিত ছিল। তাহলে আমরা প্রত্যেকটা ভার্ব এখানে ইউজ করতে পারি এইভাবে। সো চলো, তাহলে আমার লেখা উচিত ছিল কি বলবো, আই। উচিত ছিল পাস্ট টেন্স বললে শুডের পরে অবশ্যই করে একটা হ্যাভ ইউজ করবে, শুড হ্যাভ। উচিত ছিল বলতে আমরা বলবো উচিত ছিল, শুড হ্যাভ। আর এর আগে আমি অনেকবার এক্সপ্লেন করেছি যে হ্যাভ এর পরে আমরা যদি অ্যাকশন ভার্ব ইউজ করি, অবশ্যই করে সেই ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে লেখার ইংরেজি রাইট, আমরা থার্ড ফর্ম দেব রিটেন। আই শুড হ্যাভ রিটেন, আমার লেখা উচিত ছিল। এবার আমরা যে সেন্টেন্স গুলো এখানে তৈরি করেছি, সেন্টেন্সের পরে তোমরা অবজেক্ট রাখতে পারো বা এক্সটেনশন আরো করতে পারো। আমার লেখা উচিত ছিল একটা লেটার তোমাকে, আরো বাড়াতে পারো। সো আই শুড হ্যাভ রিটেন। আমি জাস্ট এখানে এক্সপ্লেন করছি শুডের ব্যবহারগুলো। তোমরা সেন্টেন্স যদি আরো বড় করতে চাও তাহলে অবজেক্ট বা আদার ওয়ার্ডস তোমরা শেষে অ্যাড করতে পারো। তাহলে আমরা উচিত ছিল বলতে আমরা বলবো শুড হ্যাভ। তাহলে এখানে রাইট এর থার্ড ফর্ম রিটেন, প্রত্যেকটা ভার্ব আমরা এখানে ইউজ করতে পারি। আই শুড হ্যাভ ইটেন, ইট এর থার্ড ফর্ম ইটেন, তার মানে হবে আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ডান্সড, ডান্সের থার্ড ফর্ম ডান্সড, আই শুড হ্যাভ ডান্সড, আমার নাচা উচিত ছিল। অর্থাৎ উচিত যেটা ছিল পাস্টে, এখন বলছি আমার করাটা উচিত ছিল সেটা। সো আই শুড হ্যাভ টোল্ড, টেলের থার্ড ফর্ম টেল, টোল্ড, টোল্ড আমরা থার্ড ফর্ম ইউজ করব। সো আই শুড হ্যাভ টোল্ড, আমার বলা উচিত ছিল। ওকে, তাহলে উচিত ছিল বলতে আমরা আজকের থেকে শুড হ্যাভ ইউজ করব, এবং হ্যাভ এর পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম। কি করা উচিত ছিল, ভার্বের থার্ড ফর্ম। ওকে, এবারে দেখো এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভে করে কি রকম বাংলা লিখছি। আমি আমাকে, আমাকে লেখা উচিত ছিল। এখানে দেখো আমি লিখেছি আমাকে লেখা উচিত ছিল। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এরকম হবে, আই, এটা উচিত ছিল শুড হ্যাভ,
আমাকে লেখা উচিত মানে কি, আমি লিখছি না কিন্তু আমাকে লেখা উচিত। দেখো আগে আমি লিখি তারপর এক্সপ্লেন করব। আই শুড হ্যাভ একটা বিন ইউজ করবে, আই শুড হ্যাভ বিন। আর যেমন থার্ড ফর্ম ছিল ভার্বের সেরকম ভার্বের থার্ড ফর্ম থাকবে। জাস্ট আমরা হ্যাভ এর পরে একটা বিন ইউজ করব। আই শুড হ্যাভ বিন রিটেন মানে আমাকে লেখা উচিত ছিল। আচ্ছা, এটা কিন্তু আমরা অ্যাক্টিভে দেখছি আর এটা প্যাসিভে দেখছি। আমাকে লেখা উচিত ছিল, দেখো আমি এখানে লেখা না দিয়ে যদি আমি ইটেন ভার্বটা রাখি, ইট এর থার্ড ফর্ম ইটেন, এট ইটেন থার্ড ফর্ম। সো এটার মানে কি হবে, আই শুড হ্যাভ বিন ইটেন, আমাকে খাওয়া উচিত ছিল মানে কেউ আমাকে খাবে, এটাও মিনিংলেস, আমাকে খাওয়া উচিত ছিল, তাহলে মিনিংলেস বলে মনে হচ্ছে। এবার যদি মনে হয় যে আমাকে খাওয়া উচিত ছিল এটা বলতে পারি তাহলে সেটা সেন্টেন্সও হতে পারে। এবারে আমরা এই সেন্টেন্সটা একটু মিনিংফুল যদি করে বলি, রাইস শুড হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া উচিত ছিল মানে ভাতকে খাওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এখানে তোমরা আমাকে লেখা উচিত ছিল মানে আমাকে লেখা উচিত, আমাকে খাওয়া উচিত যদি এরকম বলতে চাও বাংলা তাহলে বলবে, কিন্তু মিনিংলেস এরকম মনে হচ্ছে। সো এইরকম যদি অবজেক্ট রেখে করতে পারো, রাইস শুড হ্যাভ বিন ইটেন, ভাতকে খাওয়া উচিত ছিল। আরো একটা জিনিস দেখো, এখানে যদি আই রাখি আর এখানে আমি ডাকা ইংরাজিটা রাখলাম, কল এর থার্ড ফর্ম কল্ড, তার মানে কি আই শুড হ্যাভ বিন কল্ড মানে আমাকে ডাকা উচিত ছিল। তাহলে আমি কিন্তু এখানে ডাকছি না, আমি ডাকছি না, অন্য কেউ আমাকে ডাকা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ বিন কল্ড। ক্লিয়ার? সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড বি ইটিং আমার খেতে থাকা উচিত, কন্টিনিউ খেতে থাকা, আই শুড বি কল্ড আমাকে ডাকা উচিত, আই শুড হ্যাভ ইটেন, ইটেন এটা ভার্বের থার্ড ফর্ম। ওকে, আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন কল্ড আমাকে ডাকা উচিত ছিল। ওকে, এবারে আমরা খুব মজার দেখবো একটা জিনিস, আমার কি, আমি কি অ্যাড করছি, আমার কি খাওয়া উচিত, আমার কি খেতে থাকা উচিত, আমাকে কি ডাকা উচিত, আমার কি খাওয়া উচিত ছিল, আমাকে কি ডাকা উচিত ছিল। যখন আমি ইন্টারোগেট করব, জিজ্ঞাসা করছি, তখন প্রত্যেকটা সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন দেব এবং এই প্রত্যেকের যে শুড ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকের যে শুড ওয়ার্ড গুলো আছে উচিত, এই শুড গুলো আমরা আগে লিখব। ওকে, আমার কি খাওয়া উচিত, শুড আই ইট রাইস, আমার কি খেতে থাকা উচিত, শুড আই বি ইটিং রাইস, আমাকে কি ডাকা উচিত, শুড আই বি কল্ড, আমার কি খাওয়া উচিত ছিল, শুড আই হ্যাভ ইটেন রাইস, আমাকে কি ডাকা উচিত ছিল, শুড আই হ্যাভ বিন কল্ড। ওকে, আর অবশ্যই করে এই সেন্টেন্স গুলোর শেষে অবশ্যই করে ইন্টারোগের একটা সাইন আমরা রাখবো। লুক এট দ্য বোর্ড, এখানে তিনটে সেন্টেন্স আমি রেখেছি। তোমার ইংরেজি শেখা উচিত ছিল অতীতে, তোমার কি গালি দেওয়া উচিত, গালি দেওয়ার ইংরেজি হলো অ্যাবিউজ অর্থাৎ গালমন্দ করা, খারাপ কথা বলা। আমাদের ইংরেজি শেখা উচিত। সো কমেন্ট করতে পারো আর অবশ্যই তার সঙ্গে কমেন্ট করবে আমাদের ক্লাস কেমন লাগছে। আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা স্পোকেনের ক্লাস নিয়ে। টিল দেন, ওকে, টাটা।